আমরা শহর কলকাতায় থেকে গ্রাম্য পরিবেশ দেখা একেবারেই ভুলে গেছি। আমাদের চোখে আর পড়ে না যে জেলে মাছ ধরে নিয়ে আসে বা সেই গ্রাম্য পরিবেশ আমাদের আর চোখে পড়ে না। সত্যি বলতে শহরের এই চার দেয়ালের ভেতর থাকতে থাকতে গ্রাম্য পরিবেশ আমরা ভুলেই গেছি। তো সেরকমই একটা ভিডিও বা ব্লগ বলতে পারো বা একটা গল্প তোমাদের সামনে আমি আনতে চলেছি। তো হ্যালো ফ্রেন্ড, আমি জুই, আর আমি ছোট্ট একটি গ্রাম থেকে ছোট্ট একটি সংসারের নতুন একটি গল্প নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমাদের একটু ভালো লাগবে। আর আমার পরিবারে তো সবাই ভালো আছে, তোমার পরিবারে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আশা করি ঠাকুরের কাছে বলি সবাই যে যেখানে আছে অনেক অনেক ভালো থাকো। তো চলো আমার ব্লগটা আজকে আমি শুরু করি। তো আজ দেখতে পাচ্ছ, আজ আমি সকাল সকাল অনেক সব কাজ সেরে নিয়েছি, থালা বাসন হাঁড়ি কুড়ি সব মেজে নিয়েছি। উনুনটা ঝড় বৃষ্টিতে ভিজে গেছিলো, তো সেটাও আমি লেপে পিছে গোবর দিয়ে নিয়েছি। জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে আমার কম বেশি। তো এত ব্যস্ততা কেন আজকে, এত তাড়াতাড়ি গুছালাম কেন? আর এখন কিন্তু সকাল মাত্র 7টা বাজে। তো আজ হচ্ছে শনিবার, আর শনিবারে সকাল থেকেই আজ তোমাদের এই ব্লগটা আমি দেবো। আর আজ কী করব সেটাই তোমাদের সাথে সারাদিন আমি শেয়ার করব। তো দেখো, এই যে কলতলা, আমার ঘরের সামনে কিন্তু কলতলা। এই কলতলাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সামনেটা অপরিষ্কার থাকলে ভালো লাগে না। আর এটা আমার উনুন, আর এই উনুনটাই আমি রাঁধতে পারি শুধুমাত্র এই গাছটার জন্য। এই গাছটা রয়েছে বলে আমি রান্নাটা করতে পারি। আর বাকিটা জায়গায় সব জায়গাটাই রোদ পড়ে। তো চলো তোমাদের আরেকটা জিনিস দেখাবো। আর এই পাশে দেখো একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছটার ডাল ফাল সব কাটাই আছে, পেয়ারা হয়েছে টুকটাক। আর এটা আমাদের বাইরের দৃশ্য, মানে বাইরটা। তো গাছটা আমার ঘরের গায়ে একেবারে লিচুটা হয়েছে। দেখো কত গাছে লিচু রয়েছে, পেরে পেরে কিন্তু ইচ্ছা হলেই কিন্তু পেরে কিন্তু খাওয়া যাবে, কিন্তু এই লিচু গাছে হাত দেওয়ার কারোর ক্ষমতা নেই। আর দেখো কাঠ কাটছিল ওখানে, কাঠ কাটতে কাটতে আবার কোথায় গেছিলো। যাই হোক, তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো কাট কাটতে কাটতে দিদা চলে গেছে ওই দিকটা, কারণ ঝগড়া হচ্ছে, তো তার জন্য শুনতে আগে। দেখো আমার ঘরের পিছনটাই কিন্তু চালের উপরে কিন্তু লিচু গাছের ডালটা পড়েছে। ইচ্ছে হলেও কিন্তু উপায় নেই, কিন্তু খাওয়া যাবে না। আবার চলে এসে কাট কাটতে বসে গেছে। তো যাই হোক, কিন্তু আজকে তাড়াহুড়ো কিসের জন্য বলো? আজকে এক জায়গায় যাবো ঘুরতে। সকাল সকাল দিদাও গুছিয়ে নিচ্ছে, আর আমার মতন করে আমিও গুছিয়ে নিচ্ছি। তা কোথায় যাব তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, অবশ্যই জানতে পারবে আমি কোথায় যাব। আমার ঘরের মধ্যে সব গুছিয়ে গেছে, সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন আমার স্নান করতে বাকি। আর তারপরে তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। তো টুকটুক করতে করতে আমরা অবশেষে আমরা পৌঁছিয়ে গেলাম লঞ্চের ঘাটে। তো লঞ্চের ঘাটে আমরা চলে এসেছি বলতে, আমাদের এই গঙ্গাটা পার হয়ে আমাদের ওপারে যেতে হবে সেই কুটুম বাড়ি। তো আজ যাচ্ছি আমরা দিদার বাপের বাড়ি। তো দিদার বাপের বাড়ি যাওয়ার কারণ হচ্ছে দিদার বৌদির শরীর খারাপ। তো সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। আর কুচু সোনা দেখো হাঁটছে আমার সাথে তাল মিলিয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে। সবাই উঠে গেছে লঞ্চে, যারা যারা ওই পারে যাবে তারা সবাই উঠে গেছে। আমি দিদা উঠে গেছি, আর দিদার নাতনিও যাচ্ছে। তো চলো আমরা ওপারে যাই, তারপরে তোমাদের দৃশ্যটা আরও দেখাবো, যতদূর পারো ততদূর ভিডিও করতে। আর এখানে কিন্তু এতটাই গ্রাম্য যে আমি ফোন নিয়ে এরকম ভিডিও শ্যুট করছি বলে কিছু লোক আমার থেকে আঙুল দিয়ে টাটা দিচ্ছে, সে দৃশ্যটাও তোমরা দেখে নাও একটু। যাই হোক, চলো দেখতে থাকো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো শহর এলাকায় কিন্তু এইসব দৃশ্য আমরা দেখতে পাই না। তো তোমরা কিন্তু লক্ষ্য করবে, ওই যে দাদুটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, ওই দাদুটা আমাকে টাটা দেবে আর আমাকে দেখাচ্ছে আমি এইভাবে ভিডিওটা শ্যুট করছি বলে। তো গ্রামে এটাই হয় যে কেউ বেশি ফোন নিয়ে নাড়াচাড়া করলে তাকে নিয়ে একটু নিন্দাটাই হয়। তো আবার টাটাও দিয়ে দিল, অনেক ভালো থাকবে দাদু তুমি। যাই হোক, এইসব দেখতে দেখতে বলতে বলতে আমরা কিন্তু ঘাটটা পার হয়ে যাচ্ছি। অনেকে অনেক কথাই বলবে, ভিডিও বানাতে গেলে নিজের মানুষ, পাড়ার মানুষ, পরের মানুষের কাছে অনেক কিছু শুনতে হয়। তো তুমি দেখো নৌকাটার কতটাই শক্তি, যে মা গঙ্গার উপর থেকে এতটা মানুষ আর গাড়িটাকে পার করে নিয়ে যাচ্ছে ওপারে।